জয় হিন্দ বন্ধুরা, আমি মনিকা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও টপিক নিয়ে। আজকের ভিডিওর টপিক হলো পুরস্কার ও সম্মাননা। তো পুরস্কার এবং সম্মানের মধ্যে তো অনেক কিছুই পড়ে, তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট যেই টপিকগুলো সেগুলো আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি। খুব অল্প কোশ্চেনের মাধ্যমে অনেকটা তথ্য আমি আজকে দেব তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তো প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হলো, অর্জুন পুরস্কার কত সালে চালু হয়? আচ্ছা, অর্জুন পুরস্কারটি দেওয়া হয় খেলাধুলায় ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য কিন্তু দেওয়া হয়। এই পুরস্কারটি চালু হয় 1961 সালে। ঠিক আছে, এর পরের কোশ্চেনের কাছে চলে যাব। এর পরের কোশ্চেন বলছে, দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রের সাথে যুক্ত? দ্রোণাচার্য পুরস্কারটি খেলাধুলার যিনি গুরু অর্থাৎ খেলাধুলার যিনি কোচ তাকে কিন্তু দেওয়া হয়। তো অপশন সি এখানে ঠিক হয়ে যাবে। কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না? আচ্ছা, নোবেল পুরস্কার বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হয়। তো সেই যদি তুমি সেই ক্ষেত্রগুলো জেনে থাকো তবেই বুঝতে পারবে যে কোন ক্ষেত্রে দেওয়া হয় না। তো নোবেল পুরস্কার পদার্থবিদ্যায় দেওয়া হয়, রসায়নে দেওয়া হয়, শান্তিতেও দেওয়া হয়, কিন্তু মিউজিকে কিন্তু দেওয়া হয় না। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে মিউজিক। আমার সাথে সাথে তোমরাও কোশ্চেনের আনসারগুলো মেলানোর চেষ্টা করবে, দেখবে তোমরা কতগুলো কোশ্চেনের আনসার পারছো। ঠিক আছে, এর পরের কোশ্চেনটি হলো, কোন সংস্থা কলিঙ্গ পুরস্কার প্রদান করে? আচ্ছা, প্রথমে আমরা জেনে নিই যে কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়। কলিঙ্গ পুরস্কার কিন্তু দেওয়া হয় বিজ্ঞানের ক্ষেত্রে। ঠিক আছে, এটি কিন্তু WBPSI 2025 যে এক্সামটি হলো প্রিলিমিনারি, সেই এক্সামে এসেছিল কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়। মনে রাখবে সায়েন্স। ঠিক আছে, সায়েন্সের ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, এবার প্রশ্ন হলো যে কলিঙ্গ পুরস্কার প্রদান করে কোন সংস্থা? সঠিক উত্তর হয়ে যাবে ইউনেস্কো। এর পুরো নাম তোমরা যদি না জেনে থাকো তাহলে খাতায় লিখে নাও, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অ্যাসোসিয়েশন। ঠিক আছে, অ্যাসোসিয়েশন না, অর্গানাইজেশন। তো এটি হবে সঠিক উত্তর হবে ইউনেস্কো। এরপরের কোশ্চেন হলো, ভারতের সশস্ত্র বাহিনীর জন্য দেওয়া সর্বোচ্চ বীরত্বের পুরস্কার কোনটি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু তোমাদের পরমবীর চক্র। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে পরমবীর চক্র। এই প্রত্যেকটা পুরস্কারই কিন্তু বীরত্বের জন্য দেওয়া হয়, কিন্তু সর্বোচ্চ যদি বলে তাহলে কিন্তু পরমবীর চক্র সঠিক উত্তর হয়ে যাবে। এর পরের কোশ্চেন হলো, কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির সম্মানে রমন ম্যাগসেসাই পুরস্কার দেওয়া হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফিলিপিন্স। ঠিক আছে, কোন ক্ষেত্রে রমন ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয়? অবশ্যই এই স্লটেই আমাদের কোশ্চেনটা রয়েছে, তাই এখন আর বলছি না। এরপরে রয়েছে, কত সালে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1954 খ্রিস্টাব্দে। এটি কিন্তু ভারতের সর্বোচ্চ নাগরিক পুরস্কার। এরপরে প্রশ্ন রয়েছে, অস্কার জয়ী প্রথম অভিনেত্রী কে? তো অস্কার জয়ী প্রথম অভিনেত্রী হলেন জ্যানেট গাইনার। আমি কিন্তু অপশনগুলো পড়ছি না, অপশন পড়লে অনেক টাইম লাগবে। এই সময়টা আমি তোমাদের টাইম বাঁচাতে চাই, সেই জন্য অপশন পড়ছি না, শুধুমাত্র কোশ্চেন আনসার সংগ্রহ যে তথ্য সেই তথ্যটা দিয়েই আমি কিন্তু ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, বুকার পুরস্কার কোন ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয়? আচ্ছা, বুকার পুরস্কার দেখেই মনে হচ্ছে বুক মানে বুকার, তাহলে এর সঠিক আনসারটা কি হয়ে যাবে? কথা সাহিত্য। ঠিক আছে, বুকার অর্থাৎ বুক আর লিটারেচারের সঙ্গে সম্পর্কিত কথা সাহিত্য। নেক্সট কোশ্চেন হলো, কোন ব্যক্তি অভারতীয় হিসেবে ভারতের সর্বোচ্চ পুরস্কার ভারত রত্ন পুরস্কার পেয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে নেলসন ম্যান্ডেলা। ঠিক আছে, এর পরের প্রশ্ন হলো, প্রথম নোবেল পুরস্কার জয়ী ভারতীয়র নাম কি?
প্রথম নোবেল পুরস্কার জয়ী ভারতীয় হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা অবশ্যই জানো যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন সাহিত্যের জন্য পেয়েছে, গীতাঞ্জলি। এরপরে 1913 সালে তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। এরপরে প্রশ্ন হলো রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড কবে চালু হয়? এটিও কিন্তু খেলাধুলার ক্ষেত্রে দেওয়া হয়, প্রদান করা হয়। তো অপশন রয়েছে 1981, 1971, 1961, 1991 থেকে 92। তো সঠিক উত্তর হয়ে যাবে 1991 থেকে 92। ঠিক আছে। এরপরের প্রশ্ন হলো দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সবাই জানে আশা করি, কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে সিনেমা বা চলচ্চিত্রর ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। এরপরের প্রশ্ন হলো অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটাও কিন্তু একটা PYQ। যতগুলো কোশ্চেন আমি এনেছি তার 50 থেকে 70% কোশ্চেনই কিন্তু সব PYQ থেকেই নেওয়া। অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অ্যাবেল পুরস্কার কিন্তু সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয় না, বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয় না, চিকিৎসা ক্ষেত্রেও দেওয়া হয় না, গণিতের ক্ষেত্রে কিন্তু অ্যাবেল পুরস্কার দেওয়া হয়। এরপরের প্রশ্ন হলো 2025 সালে কতজন পদ্ম পুরস্কার পেলেন? আচ্ছা, 2025 সালে পদ্ম পুরস্কার পেয়েছেন 139 জন। তার মধ্যে পদ্ম পুরস্কার কিন্তু 3 ভাগে বিভক্ত। একটা হয় পদ্মবিভূষণ, পদ্মভূষণ, আর একটা হয় পদ্মশ্রী। সর্বোচ্চ হলো পদ্মবিভূষণ, তারপর পদ্মভূষণ, তারপর পদ্মশ্রী। তো বিভূষণ পেয়েছেন 7 জন, পদ্মভূষণ পেয়েছেন 19 জন, পদ্মশ্রী পেয়েছেন 113 জন। রমন ম্যাগসেসে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? রমন ম্যাগসেসে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের বিজ্ঞান। এরপরের প্রশ্ন কোন অসামান্য অবদানের জন্য শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার প্রদান করা হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিজ্ঞান ও প্রযুক্তি। ঠিক আছে। এরপরের প্রশ্ন হলো বাফটা পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? বাফটা পুরস্কার কিন্তু ফিল্ম বা চলচ্চিত্র ক্ষেত্রে দেওয়া হয়, আমরা সকলেই জানি। এর পুরো নাম হলো ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস। ঠিক আছে। এর পরের প্রশ্ন হলো ব্যাস সম্মান দেওয়া হয় কোন ক্ষেত্রে? আচ্ছা, পুরস্কারটির নাম থেকেই আমরা বুঝতে পারছি ব্যাস কথার ব্যাস মানে কি? বেদব্যাস। আমরা সকলেই জানি বেদব্যাস কী লিখেছেন, আমরা খুব ভালো করেই জানি বেদব্যাস কী লিখেছে যারা পুরাণ জানো। তো ব্যাস কথাটি একটি লিটারেচারের থেকে এসছে। লিটারেচার মানে বেদব্যাস একটি লিটারেচার, একটা পুরাণ লিখেছে ভারতের। সেই পুরাণটার নাম কি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি বলছি না ওই জন্যই। তো এটি সাহিত্যের সাথে যুক্ত, তাই সাহিত্যের ক্ষেত্রেই দেওয়া হয়ে থাকে। এরপরে লাস্ট কোশ্চেন যেটা মানে কি বলবো, প্রচুর PYQ, এটা অনেক PYQ কোশ্চেন পেপারে এসেছে প্রিভিয়াস ইয়ারে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলাকে? উত্তর হয়ে যাবে আশাপূর্ণা দেবী। অনেকের কিন্তু মহাশ্বেতা দেবীর সাথে কিন্তু গুলিয়ে ফেলে, তোমরা কিন্তু এটা করবে না, আশাপূর্ণা দেবী কিন্তু সঠিক উত্তর। তো আমি পুরস্কার এবং সম্মানের ওপর থেকে যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন টপিক হওয়ার আমার মনে হয়েছে, আমি তার অনেকটাই দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওটি বেশি বড় করিনি, এজন্য যতটা পেরেছি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের যদি যে টপিকে আবার ক্লাস চাই বা এই টপিক যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর নেক্সট কোন টপিকে তোমরা ক্লাস চাচ্ছ সেটাও কিন্তু কমেন্টে জানাবে। এই কয়েকটা দিন কিন্তু পড়াশুনোর বাইরে কিচ্ছু ভাববে না, দেখবে না, করবে না, শুধুমাত্র নিজেকে সময় দাও। এই কয়েকটা দিন নিজেকে সময় দাও, দেখবে তোমার খুব ভালো একটি ফল হবে। তো অল দ্য বেস্ট সবাইকে, সবাই ভালো করে পড়াশুনো করো। ভিডিওটি যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, যাতে তারাও সুবিধা পেতে পারে। তো এই বলে আজকে আমার ভিডিও শেষ করছি।